যে কোথায় যাওয়া হচ্ছে? দেখেছো, একদম লক্ষ্যই করিনি। এদিকে এসে বস। না, খুবই গুরুত্বপূর্ণ একটা বস গুরুত্বপূর্ণ বস এখানে। যা দেখলাম ছোটুর মতো তোরও কোনো কাজ নেই এই বাড়ি। যা বলেছো বুঝবো একদম ঠিক না। ছোট মোর উপর কোনো ভরসা নেই, মানে তুই ছোট মোর উপর ভরসা করেছো কি জাস্ট ডুবে গেল। আমি শুধু ছোটুর কথা বলিনি, তোর কথাও বলছি। ও তাই না? দেখেছো ফুচু মামা, একদম লক্ষ্যই করিনি। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, বুঝলে। সকালবেলা কটার সময় উঠিস? কে? আমি? এখানে তুই ছাড়া আর কেউ আছে বলে তো মনে হয়। ও, আমি মানে ধরো ধরা ধরার কিছু নেই, কাল থেকে ভোর 4টের সময় উঠবি। হ্যাঁ ফুচু ওরই তুই আজকে চাও কটা বললে? ভোর 4টে। ও মানে শোন, তোকে আমার টিমে নিয়ে নিলাম, বুঝলি। ছোটুকে আমার চিফ অ্যাসিস্ট্যান্ট করেছি, তুই ছোটুর চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার দলে কাজ করবি। ইজ দ্যাট ওকে? না মানে ফুচু মামা, আমি বলছিলাম গেট রেডি, গেট রেডি। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। তা হ্যাঁ রে পুটু, আমি তো মোটেও ভালো বুঝছি না রে। তুই না এই বাড়ির বড় সকলে, তা তোর তো একটা দায়িত্ব আছে না, কি বল? আচ্ছা রাঙা পিসি, তোমার এই পায়ের ব্যথাটা কেমন আছে? একটুখানি এক্সারসাইজ করলে কিন্তু ভালো ফল পাওয়া আমি যায়। তো কোনো ডিসিপ্লিন দেখছি না। সত্যি কি যে হবে তোদের। আচ্ছা রাঙা পিসি, তোমার ওই সুবল কাকুকে মনে আছে? আমরা কি যেতাম বলো তো কোন নগরের ওই সুবল কাকুর বাড়িতে? কাকিমা যা আচার বানাতো না, এখনো মুখে লেগে রয়েছে। তা হ্যাঁ রে পুটু, ওই ছোটটা কি এখন এই বাড়ির ব্যবসা ট্যাবসার ব্যাপারে একটু আধটু নাকটা গলাচ্ছে, নাকি সেই আগের মতোই নাক ডাকিয়ে ঘুমিয়ে বেড়াচ্ছে? না, এসে যখন একবার পড়েছি, এখানকার হালটা আমাকেই ধরতে হবে, যা দেখছি। জানো তো রাঙা পিসি, এবার কলকাতায় যা গরম পড়েছিল না, কেউ কি কখনো ভাবতে পেরেছে কলকাতার বুকে লু বইবে? শোন পুটু, ওই ভোম্বলটা তো সারা জীবন কাঁচা খোলা, তোর তো আরেকটু শক্ত হওয়া উচিত ছিল, নাকি বল? এসে যখন একবার পড়েছি, দেখছি আমাকেই সব দিকে নজর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। নজর তো দিতেই হবে, আবার নজর যেন না লেগে যায়। পুটু, এত আজে বাজে কথা বলিস না তো। তখন থেকে বাজে কথা বলে বলে আমার কানের মাথা খেয়ে ফেললি। যা, রাতে আমার জন্য একটু ছানার ব্যবস্থা কর তো গিয়ে। ছানা? পিওর ছানার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করছি। না, যা দেখছি এ বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই। এই ডিসিপ্লিনের ব্যাপারটা না আমাকেই দেখতে হবে। ছোটু, ছোটু, এই ছোটু, এই পলাশের যুদ্ধ, পলাশের যুদ্ধ। ওই আবার শুরু হলো। ও বড়দা, একটু পরে এলে। আচ্ছা, তোকে যে সকালে বাজারে যেতে বলা হলো,
তুই এখানে এসে বসে আছিস? ও যে বাজারে যাবে যাক, আমি ছাদ থেকে নামছি না। পাগল নাকি? আচ্ছা, তোরা যখন যে পারছিস ছাদে এসে উঠে বসে থাকছিস, আমার কথা তো কেউ ভাববি? আমি তো বড় একলা হয়ে যাচ্ছি। শোনো বর্দা, তোমার আর সেই তেজ নেই। কোথায় তোমার সৌর্য, কোথায় তোমার বীর্য? এ না মানে আমি বলতে চাইছি যেটা, তুমি তো আমাদের সংসারের টুপি, মানে সংসারের ছাতা। তো তোমাকে তো আরো স্ট্রং হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাতাতে ফুটো হলে চলবে দাদা? ছাদে বসে বসে ছাতা, টুপি, ফুটো এইসব শোনাচ্ছিস তো? বুঝবি, যেদিন এই বর্দা থাকবে না সেদিন বুঝবি। যাই, আমি বাজারে যাই। সেন্টিমেন্ট, কিলো কিলো সেন্টিমেন্ট, তার বদলে একটু সৌর্য না থাক। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমাদের কি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে? যত দিন যাচ্ছে তত তোমরা অদ্ভুত হয়ে যাচ্ছ। বৌদি, বৌদি, তুমি বুঝতে পারছো না, মানে আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আমার বুঝে কাজও নেই, বাড়ির সবাই মিলে যে যখন বাচ্চা ছাদে উঠে বসে থাকছে। বৌদি গো, তুমি কি পাষাণ হয়ে যাচ্ছ? শুধু ছাদে ওঠাটাই দেখলে, আর আর আমাদের সংসারটা যে আস্তে 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 শ্মশান হয়ে যাচ্ছে সেটা দেখলে না? গাবলু, বাজে বকো না তো। আমি তো গঙ্গায় ডুবে যাবো ভেবেছিলাম, কিন্তু আমি তো সাঁতার জানি। আমি সাঁতার জানি না, কাজেই আমি যাই গঙ্গায় গিয়ে ডুব দিই। তোমাদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তুমি এটা বলতে পারলে বৌদি, আমাদের জ্বালায়? আর আর কুচুদার রাঙা পিসি মিলে যে গোটা সংসারটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে সেটা কিছু না? দেখো গাবলু, তোমরা সকলে মিলে যদি এমনটা করো, আমি কিন্তু সত্যি বলছি এবার আমি চলেই যাব। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তুমি মিলিয়ে নিও বৌদি, ওই কুচুদার রাঙা পিসি মিলে আমাদের গোটা সংসারটাকে পুড়িয়ে ছাই করবে। আর বর্দা বর্দা সেই ছাই গায়ে মেখে মহাদেবের মতন বসে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হবে, শ্মশানে জেগেছে শ্যামা। গাবলু, আমি যে তখন থেকে অসহায় মতো বলে যাচ্ছি থামো থামো, তোমার আমার প্রতি একটু মায়া হচ্ছে না? আর মায়ের কথা বলো না বৌদি, এই তো গত রোববার আমি আমার নিজের ঘরে খাটের নিচে বসে মায়া মেমসাব সিনেমাটা দেখছিলাম। কি বলবো তোমাকে, আর ওই শাহরুখ খান আর দীপা শাহির সব একটা ইয়ে, মানে ওই সময় রাঙা পিসি এসে হাজির, খাটের তলা থেকে হিড় করে আমাকে পা ধরে টেনে বের করলো। কি বলবো বৌদি, তুমি আর মায়ের কথা বলো না আমাকে। কি ভগবান, তুমি নেই, জাস্ট তুমি নেই। এই, তুমি থাকলে এই, এরকম হয় না। এই আমি তোমার সঙ্গে একমত বৌদি, ভগবান সত্যি নেই, সত্যি নেই। তখন থেকে বলছি যে বসো, কথা আছে। আমার শহরের মতো দাঁড়িয়ে আছো কেন? না না ঠিক আছে, আমি তো ছোটবেলা থেকেই সে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসি। আবার বাজে কথা। বসো বলছি, বসো। কি হ্যাঁ, খুব তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে, কোনো ডিসিপ্লিন নেই। এরকম হাওয়া তো ছিল না, আজকাল তো একটা না বেশ গরমই চলছে। হাওয়া টাওয়া তো খুব একটা। মাগুর মাছ দিয়ে শুক্তো করতে পারো? দেখো কেমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। যা জিজ্ঞেস করলাম তার জবাব দাও। আগে কি যেন জানতে চাইলে? আরে এই তো বললাম, এর মধ্যেই ভুলে গেলে। কি অনাসৃষ্টির কাণ্ড বাবা। সে তো ঠিক, খুবই মানে ইয়ে আর কি। মাগুর মাছ দিয়ে শুক্তো করতে জানো? আমি? এখানে তুমি ছাড়া আর কে আছে? তা বই কি? কাল দুপুরে রাঁধবে, পরিষ্কার কথা, কাল দুপুরে রাঁধবে, ঠিক আছে?
তাকিয়ে আছে? আরে তুমি টানা টানা করে তো এতদিন কাটলো, এবার একটু সংসারের কাজে মন টন দাও। হ্যাঁ সে তো ঠিকই, আপনি কি সুন্দর ঠিক কথা বলেন। আবার বাজে কথা, যাও, যা বললাম তাই করো, যাও। যাবো? আহ, বকিও না তো, যাও। কোনো ডিসিপ্লিন নেই। হ্যাঁ রাঙাদা, তুইও সে সেরকম নিয়ে গেলি। তুই তো জাস্ট ন্যাতানো মুড়ি অথবা সাইলেন্সের কোনো বিস্কিট হয়ে গেছিস। ফিজিক্স পড়েছিস? হ্যাঁ সে তো পড়েছি। সিজি মানে কি বলতো? সেন্টার অফ গ্র্যাভিটি। ওইটা আমার পুরো নড়ে গেছে। মানে এই জবে থেকে পিসি দিদা আমাদের এই কন্যাগড়ের আর এই ফুচু মামা এরা আমাদের বাড়িতে এসে জুটেছে, আমার সিজি আর আমি খুঁজে পাচ্ছি না, জানিস তো, মানে কোনো রকমে পালিয়ে বেঁচে আছি। তুই তোর সিডি খুঁজে পাচ্ছিস না? না ওটা নেই। হ্যাঁ না শোন, ওরে আমি তোর একজন বড় দাদা, আমাকে নিয়ে এরকম ক্যারিকেচার করিস না, জানিস তো। আমাদের বাড়িতে আজ গণতন্ত্র আক্ষরিক অর্থেই বিপন্ন। এই রে তুই আবার এইসব কি বলছিস রাঙাদা? ঠিকই বলছি রে, গণতন্ত্রের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, পালিয়ে যাওয়া ছাড়া গতি নেই। তোমার এই ভিজে বেড়ালের মতো মুখটা দেখলেই না আমার গা পিত্তি চলে যায়। বুকে পাখি কানাই গত 10 বছর ধরে আমাদের নো পাড়ায় কানাই, নো কানাই, ওর অন্তত 10টা নাম আছে। ও একজন আন্ডারকভার এজেন্ট। নেহাত আমার বয়সটা খুবই কম, জীবন এখন অনেকটাই বাকি। না হলে আমি তোমায় বলতাম তুমি আমায় জাস্ট তুলে নাও। আরে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কি করব সেটা তো বল। প্রয়োজনে গোপন সুড়ঙ্গ তৈরি করতে হবে। ভালো করে ইউটিউবটা খুঁজে দেখ, আর ভালো মতো খুঁজলে বাঘের দুধও পাওয়া যায় এত শুদ্ধ। অ্যাকশন বলবো, রেডি তুমি? মুখার্জিদের অদ্ভুত বাড়ি।